তো পুজো টুজো করার পরই আমি চা খেতে বসে গেছি। আর আজকে কি দিয়ে চা খাবো বলো তো? আজকে হচ্ছে মুড়ি বেরেস্তা দিয়ে চা খাবো। দেখো মুড়ি বেরেস্তা কী দিয়ে করেছি জানো? এটাকে মুড়ি বেরেস্তাই বলে। পেঁয়াজ আর একটা ডিম, লঙ্কা, কাঁচা লঙ্কা, এটা ভালোভাবে ফ্রাই করে দেখো মুড়ি দিয়ে মানে মেখেছি, তারপর এখন খাবো। এটা খেতে বেশ ভালোবাসে আর বাবা ডেলি ডেলি মাকে বলে করতে। এটা সবাই ভালোবাসে। আর আজকে শুক্রবার বলেই খেতে পেলাম। দেখো পেঁয়াজ দেওয়া আছে, আর শুধু পেঁয়াজ তেল লঙ্কা দিয়েও করতে পারো, কিন্তু ডিমটা দিলে বেশি টেস্ট হয় বলে আরও করলাম। আর এটা দেখো আমি কিন্তু বাটিতে খাচ্ছি, কাপে আমার জিভ পড়ে যায় বলে আমি খাই না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝর্ণা ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর মানে প্রাইভেট ছুটি দিয়ে দিয়েছিলাম, তারপর তোমাদের সামনে আসবো ভাবছিলাম, কিন্তু একদম মনেই ছিল না। তো মাথাটা আছড়াতে আছড়াতেই কিন্তু আমার মনে পড়ে গেল যে আমার ফ্রেন্ডের সঙ্গে একটু কথা বলি, সেই জন্য কথা বলছি। তো এখন আমি কোথায় যাব বলো তো? আমি এখন যাব সেলাই শিখতে, সেলাই মানে স্কুল যাব। তো এখন দেখো রেডি হচ্ছি, মাথাটা আছড়ে নিই, তারপর আবার পরে আসছি। ঠিক আছে বন্ধু, আর ভিডিওটি দেখতে হলে আমার সঙ্গে থেকো। আমি যাচ্ছি, এতে এতে সব কিছু তোমাদেরকে শেয়ার করবো। যদি পারি তো সাইকেল চালাবো তো একাতে, সেই জন্য। আর না পারি তো একদম স্কুলে গিয়ে সব কিছু শেয়ার করবো। তো ভিডিওটি দেখতে হলে আমার সঙ্গে থেকো, সাথে থেকো। আর একটা প্রথমে লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা স্টার্ট করো। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা একটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও, যাতে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আর সেই নোটিফিকেশন দেখে সব ভিডিওগুলো আমার দেখতে পারে, সেই জন্য তোমাদেরকে আরও বলা যে সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, চলো তোমরাও আমার সঙ্গে থাকো, তাহলে বুঝতে পারবে। তারপর এখন আমি মাথাটা আঁচড়ে একদম রেডি হয়ে তোমাদের সামনে আসছি। ঠিক আছে? তো বন্ধুরা আমি একদম রেডি। তো এখন জুতো দুটো পরে নিই, তারপর সাইকেল নিয়ে রওনা দিব। এই দেখো এই ব্যাগটার এই ক্যারিটা নিয়ে নিয়েছি, ওতে খাতা টাতা ভরা আছে, যে ব্যাগে তোমার ভরা আছে টাকা পয়সা, এগুলো ভরা আছে, কলম, স্কেল এগুলো। তো চলো জুতাটা পরে নিই। এই দেখো সাইকেল। তো চলো এখন যাই, স্টার্ট করি চালানো। সাইকেলটা বের করি, তারপর চাপবো সিটে। একটা রাস্তা আছে, একদম হেঁপসে গেছি। আর প্রচণ্ড রৌদ্র, আর অনেক দিন সাইকেল চালানো হয়নি, তো অনেক দিন পর সাইকেল চালাচ্ছি। এই দেখো, তো প্রচণ্ড কিন্তু রৌদ্র, আর একদম হেঁপসে গেছি। আর আগে স্কুল দিয়ে মানে এই রাস্তা দিয়ে যেতাম অমিত কিন্তু মানে মাধ্যমিক পরীক্ষা দিতে। তো একটু দাঁড়ালাম, আর এখানে মানে সাইকেলটা তুলতে পারছি না, এতটা কষ্ট লাগছে, সেজন্য একটু দাঁড়ালাম। তো এখন এই দেখো হেঁটে হেঁটে যাচ্ছি, তারপর এবার চালানো স্টার্ট করবো। এখনও 15 মিনিট হবে যেতে রাস্তা, সেই জন্য। প্রচণ্ড রৌদ্রুতে আরও হেঁপসে যাচ্ছে। আজকের ওয়েদারটা প্রচণ্ড খারাপ, একেবারে রৌদ্র। তো চলো গিয়ে শেয়ার করবো। আমি কেবল মুখটাকে ধুলাম, তারপরে দেখো এখন আমি মুছে নিচ্ছি। আর রাস্তায় জার্নিও হলো, প্রচণ্ড রৌদ্র ছিল, এত রৌদ্র ছিল যে মুখটা একদম আমার লাল হয়ে গেছে দেখো। তো সেই জন্য মুখটা জ্বালা করছিল, সেই জন্য আরও ধুলাম, তারপর মুছে নিলাম। আর স্যারে আমাকে চাবি দিল আর বললো ঘরটা খুলে তুমি মেশিন চালাতে স্টার্ট করো, তুমি তো প্রথম, মেশিন চালাতে অতটা জানো না। আমি বললাম সত্যি ঠিকই, কিন্তু আমি অতটা মেশিন চালাতে জানি না, শেখার জন্যই তো আরও আসা। তো বললো ঠিক আছে তুমি চালাতে লাগো, তারপর আমি যাচ্ছি। আর আজকে সত্যি কথা বলতে যে কয়েকজন আমরা মানে সেলাই ট্রেনিং দেই আর কি, 7 জন, তো কেউই আসেনি। তো আমি একা এসেছি। আর আজকে একটা স্কুলে অনুষ্ঠানও আছে, তো সেই জন্য স্যার বললো যে তুমি মেশিনটা চালাও, তারপর আমি যাচ্ছি। তো দেখো তোমাদেরকে হাই করেও দিলাম। আর এখন আমি মেশিনটা চালাচ্ছি, বেশ ভালো লাগছিলো একা মনে। আর একাই থাকলে কি বলো তো, একটু মনটা খারাপ করে, কিন্তু কাজটা সব কিছু একা থাকলে বেশি হয়, তাই না? 3-4 জন থাকলে ওকে বোঝাবে, আমাকে বোঝাবে, এরকম করে মানে অঙ্কন করতে হয়। তো জ্যামিতি যেমন অঙ্ক করে সেরকমই বলতে পারো। তো সেই জন্য একাই থাকে মানে বোঝানোটা খুব ভালো হয়। আর আমি আগের বার যখন এসেছিলাম তখন একটা নাইটি কাটিং করেছিলাম, সম্পূর্ণ হয়নি, হাত দুটো বাকি ছিল লাগাতে। সো অনেক দিন পর তো ছুটি ছিল, তো আজকে এলাম। তো আজকে কিন্তু হাত দুটো লাগাবো। তো অনুষ্ঠান ছিল বলে আর কোনো কিছু করেনি, তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল। আর এই দেখো তোমাদেরকে একটু শেয়ার করছি আমি, এই অনুষ্ঠান হচ্ছে।
দেখো ছুটি দিয়ে দিল স্যার, মানে আজকে স্কুলে অনুষ্ঠান হচ্ছে, সেই জন্য আমাকে বললো যে তুমি বাড়ি চলে যাও, তাই বললো। সেই জন্য অর্ধেকটা মানে নাইটির হাত দুটো লাগালাম, তারপর বাড়ি চলে যাচ্ছি। এখন চলে এলাম বেরিয়ে, স্কুলে দেখো উল্টে দাঁড়িয়ে আছি, এখন যাচ্ছি। এই দেখো সাইকেল রেডি, এই দেখো সাইকেল একদম রেডি, শুধু সিটে রাখবো তারপর চালাবো। আজকে যে রাস্তা দিয়ে এলাম সেই রাস্তা দিয়ে যাবো না, একদম রাস্তা খারাপ, তো এখন মেন রোড দিয়ে যাবো। চলো, বাড়ি আসা 5 মিনিট হয়ে গেল। আসা মাত্রই গলা থেকে স্নান করলাম। আর কি বলবো তোমাদেরকে, এতটা গরম লেগেছে আমাকে, এতটা রৌদ্র, আর সাইকেল চালিয়ে মানে একদম হেঁপসে গেছি। একজনের কথা শুনে শর্টকাটে আসবো বলে একটা রাস্তা ধরলাম, সেই রাস্তা দিয়ে অর্ধেকটা বেশ ভালো এলাম। তারপর মানে ঢালাই রাস্তা হবে বলে ইট ফেলানো হয়েছিল, তো ইটের ওপর দিয়ে কি আসতে পারবো বলো, সে নেমে নেমে আসানো, তারপর সাইকেল কোনো জায়গায় চালাচ্ছি, তো একদম হেঁপসে গেছিলাম। তো এইমাত্র এলাম, আর এখন খাবো, স্নান করলাম জামাটা চেঞ্জ করে, দেখো এখন খাবো। তো আজকে হয়েছে চিকেন, বাবা বললো আলু সিদ্ধ, তেল গরম আলু সিদ্ধ, আর একটা চিকেন, আর একটা কী যেন হয়েছে আলু ভাজা না কি, যাই হোক। তো তোমরা একটু দেখো মেনুগুলো, তারপর খেতে বসবো। গুড আফটারনুন বন্ধুরা। তো আসার পর এতটা জার্নি হয়েছিল, সেই জন্য ঘুমিয়েছিলাম, আর আমার চোখ মুখ দেখো একদম ফুলে ফুলে গেছে, ভালোও লাগছে না। আমার তো থাইরয়েড আছে, সেই জন্য একটু ঝাঁকুনি জার্নি হলেই মানে গা হাত পা ফুলে যায়, তো দেখো ফুলে গেছে। তো চলো এখন বন্ধুরা আমি ভাবছি যে কুল মাখা খাবো, বাটবো কুল, মানে কালকে মা অনেকগুলো কুল এনেছে, কিন্তু সত্যি কথা বলতে কুল খেতে অতটা আমার ইচ্ছে করছে না, আবার ভালো লাগে না। তো কালকে লাগছিল না, তো আজকে মনে হচ্ছে না কুলগুলো বাদ যাবে, সুন্দর সুন্দর কুলগুলো, চলো তোমাদেরকে শেয়ার করবো। তো সেই কুলগুলোকে এখন আমি লবণ লঙ্কা সব তেল সব কিছু দিয়ে বাড়বো, খেতে বেশ ভালো লাগবে। আর ছোটোবেলায় এরকম করে সব খেতাম বান্ধবীরা মিলে, বান্ধবীদের বাড়িতে কিংবা আমাদের বাড়িতে সবাই মিলে খেতাম, এনজয় করে খুব ভালো লাগতো। তো চলো, মাসির মেয়ের বিয়ে বলে দেখো আজকে আমাদের আঙিনাটা নিকানো হলো। তো এই দেখো বন্ধুরা, কুলগুলো দেখো, এগুলো কিন্তু দারুণ, আমি জল দিয়ে একদম ধুয়ে নিলাম, একবারে ধুয়ে নিয়েছি, আর বুটাগুলোকে দেখো ছাড়িয়ে নিয়েছি। তো চলো এখন শিল নোড়ার কাছে। তো এই দেখো বন্ধুরা, এখন আমি থাকলে নিব, বীজগুলো রাখলেও ভালো লাগে না, মানে না রাখলেও ভালো লাগে। তো দেখো বন্ধুরা, আমি একটু তেল দিয়ে দিচ্ছি, মানে একসঙ্গে দিলে মানে বাটা হবে বেশ ভালো করে। আর এখানে দেখো চিনি নিয়ে নিয়েছি, এখানে 3টে লঙ্কা, আর এখানে লবণ নিয়ে নিয়েছি, এবার আমি একসঙ্গে বেটে নেব।
তো দেখো বন্ধুরা, দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো। আর দেখো কুলটা কিন্তু একদম ডাল পেলেনি, দেখো কেমন একটা লাগছে, তাই না? তো এবার চলো টেস্ট করে দেখব। আগে তুলে নিই বাটাতে। বাটানো কমপ্লিট, এখন টেস্ট করে দেখি। দারুণ কিন্তু বন্ধুরা, তোমরা যদি কেউ কেউ খাওয়ার ইচ্ছা হয়, আমি যেভাবে করলাম সেইভাবে করো, দেখো খেতে বেশ ভালো লাগবে। কুলটা কিন্তু লাল পেলে টাইপের, দারুণ লাগছে। আগে না অনেক খেতাম। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো দেখো মা কিন্তু অনন্তপুর গিয়েছিল, তো মা এনেছে চাউমিন। এই দেখো এনেছিল 1 প্লেট, তো সবাইকে দিলাম। মা খেলো, দিশা খেলো, ঠাকুরদাকে, বাবাকে, দাদার ছেলেকে, সবাইকে দিয়ে রেখে দেখো আমি এইটুকু খাবো। আর এই দেখো অনন্তপুর গিয়েছিলো, তার কারণ হচ্ছে এই দেখো একটা কাঁঠা, মানে পিতলের কাঁঠা এনেছে। আমার কালকে মাসির মেয়ের বিয়ে, মানে মার মামার মেয়ে, মানে মার মামার মেয়ে বোন হয়, তো তার মেয়ের বিয়ে, তো আমাদের বোন হয়, তো তার বিয়ে কালকে, সেই জন্য মা এটা নিয়ে আনলো কাঁঠা। তোমাদেরকে খুলে দেখালাম না, কালকে যদি পারি কালকের ব্লগে দেখাবো, তখন আমি খাবো। আর চাউমিন খেতে বেশ ভালোবাসি, তোমরা তো দেখলে এই শ্যামপুরের বড় মেলা হলো, কিন্তু চাউমিন এগুলো টেগুলো কোনো কিছুই খেতে পারিনি, বৃহস্পতিবার ছিল সেই কারণে। তো দেখো কখনই আমি ছাদের উপরে চলে এসেছি, দিশাকে পড়ালাম, তারপর ও তো নিচে গিয়েছিলো, খাওয়া দাওয়া করলো, আর আমি একদম কিছুই খাইনি। তো আজকে সারা রাত্রি খালি পেটে থেকে যাবো। তো এখন খাবো আমি মেডিসিন, তো আমার মেয়ে দেবে, ওর হাতে এসে ও বলছে মা আজকে আমি বের করে দেবো, তুমি খাবা, তাই বলছে এ দেবো। তো আমি জলটা ভরি এটা। ওর মেয়ে অন্য যে কোনো কিছুতেই মানে বায়না করে, যেন এই দেখো মশারিটা টাঙিয়েছে, ওই তো বলছে যে বলো মশারিটা টাঙিয়েছে আমার মেয়ে, তাই বলছে। তো তোমাদের মেয়ে কি পারবে মশারি টাঙাতে বলো? আমার মেয়ে কিন্তু অনেক বড় হয়ে গেছে, দেখো মশারি টাঙাতে পারছে, আরও বায়না করে ওই সব কাজগুলো করার জন্য। তো বলছে মা তোমাকে আজকে আমি মেডিসিন খাইয়ে দেবো, তো খাইয়ে দিল আমাকে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ আমরা শুয়ে যাই, তোমরা শুয়ে যাও। টাটা, গুড নাইট।